সম্মানিত প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম। ৪২ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। ৪২ নম্বরের ক্লাসে আপনি শিখবেন এমএস এক্সেল ফর্মুলা রিবন থেকে ২০৯ নম্বর কমান্ড, পিএমডি থেকে ২১৫ নম্বর কমান্ড মিন পর্যন্ত। ক্লাসটির ব্যবহার প্রয়োগে রয়েছে অটো, যোগ, ভাগ, বড় সংখ্যা ও ছোট সংখ্যা বের করতে পারবেন। ২০৯ নম্বর কমান্ড পিএমটি এর কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ঋণ নিয়ে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে কিস্তির পরিমাণ বের করা। গত ক্লাসে একবার দেখানো হয়েছে, আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব। লোনের ঘরে রাখছি ৫,০০০, ১২% হারে সুদ, ২ বছর পরিশোধ করতে হবে, তাহলে প্রত্যেক মাসে কিস্তি দিতে হবে কত টাকা। পেমেন্টের ঘরে কার্সার রেখে ফর্মুলা রিবনে যাব, ফর্মুলা রিবন থেকে ইনসার্ট ফাংশন, তারপরে পিএমটি, ওকে। রেটের ঘরে দিব ১২% রেটের ঘর ক্লিক, তারপরে প্রত্যেক মাসের যেহেতু বের করতে যাব তাহলে ভাগ ১২, তারপর এনপিআর ঘরে ক্লিক করে ইয়ারের ঘরে ক্লিক করব, ক্লিক করার পর গুণন ১২, পিভির ঘর লোনের সেই ঘর ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দিব। প্রত্যেক মাসে আমাদের পেমেন্ট করতে হবে ২৩৫ টাকা, তাহলে ২ বছরে ১২% সুদ সহ ৫,০০০ টাকা লোন পরিশোধ হবে। এইভাবে পিএমটি বের করতে পারবেন। তারপরে রয়েছে ২১০ নম্বর কমান্ড সাম, এর কাজ হচ্ছে অটো যোগ করা, উপর থেকে নিচ পর্যন্ত অটো যোগ করা। নিচে কার্সার রেখে ফর্মুলা রিবন থেকে ইনসার্ট ফাংশন, ইনসার্ট ফাংশন থেকে সাম, সামে ক্লিক করব, সামে ক্লিক করার পরে ওকে। অটো যোগফল কিন্তু বের হবে। এখানে আমি সংখ্যাগুলো কেটে দিয়ে আপনাদের একটু সুবিধা করার চেষ্টা করি। পার্সেন্টটা কেটে দিই, অটো যোগ হবে। সরি, এটা সম্পূর্ণ কেটে দিয়ে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। নিচে কার্সার রেখে ইনসার্ট ফাংশনে যাব, যাওয়ার পরে সামে ক্লিক করব, ওকে, তারপরে ওকে দিব। নিচে কিন্তু এই কটার যোগফল নিচে বসবে। তারপর রয়েছে ইফ, এর কাজ হচ্ছে সূত্র ব্যবহার করে যদি কোনো ব্যক্তি 40 নম্বর পায় তাহলে পাস, কম হলে ফেল করবে, এমন সূত্র প্রয়োগ করা। আমি একটা ফরম্যাট লিখে নিব, এখানে নাম, তারপরে মার্ক, তারপরে পাস, পিতে পাস, অবলিক ফেল, এফতে ফেল দিলাম, শর্টকাট ব্যবহার করছি। নাম যে কোনো একটা দিলাম, এ মার্ক 50, সরি, আগেরটা সূত্র প্রয়োগ করা হয়েছে সেই কারণে এটা আসছে, আমি একটু এদিকে নিয়ে আসি, এটা ডিলিট করে দিই। নাম দিব মার্ক 50, পিতে পাস, এফতে ফেল, শর্টকাট দিছি। এখন
পাশ ফেলের ঘরে কার্সার রেখে ফাংশন থেকে ইনসার্ট ফাংশন, তারপরে ইভে ক্লিক করব। ইভে ক্লিক করার পর ওকে। লজিক্যাল টেস্টের ঘরে ক্লিক করব মার্কের ঘর। ক্লিক করার পরে এখানে ব্যবহার করব গ্রেটার দেন। গ্রেটার দেন ৩৯। ভ্যালু অফ ট্রু পাস দিব পিতে, আর ফলস এফ। এফ তারপরে ওকে। এখন এই সূত্রটা এই জায়গায় সেট আপ করছি। এখন দেখেন আরেকটা ব্যক্তি যদি এখানে ৩৮ পায়, আরেকটা ব্যক্তি যদি এখানে ৪১ পায়, আরেকজন পাইছে হচ্ছে ৪৫, আরেকজন ৩৫। এই মার্কগুলা এরা যদি পায়, উপর থেকে নিচ পর্যন্ত টান দিব, সবার ফলাফল চলে আসবে। ৩৮-এ এফ ফেল, ৪১-এ পাস, ৩৫-এ ফেল। এরকম খুব সহজে পাস ফেল বের করা যাবে। তারপর রয়েছে এভারেজ। এভারেজের কাজ হচ্ছে কয়েকটি সংখ্যার যোগফল করে যোগফলের সংখ্যার সাথে ভাগ দিলে এভারেজ চলে আসবে। এভারেজের কাজ গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, আমি আর দেখালাম না। তারপরে আছে কাউন্ট। এর কাজ হচ্ছে কত সংখ্যাগুলো আছে তার পরিমাণ বের করে। এখানে কতগুলো সংখ্যা আছে এর পরিমাণ বের করে। এভারেজটা আপনারা দেখছেন এবং কাউন্টটাও কিন্তু দেখছেন গত ক্লাসে। তারপর রয়েছে ২১৪ নম্বর কমান্ড ম্যাক্স। এর কাজ হচ্ছে অনেক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করা। অনেক সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করা, এটাও দেখানো হয়েছে পূর্বের ক্লাসে। তারপর রয়েছে ২১৫ নম্বর কমান্ড মিন। এর কাজ অনেকগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা বের করা, সেটাও কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছে। আপনারা অবশ্যই পারবেন। আর যদি আপনাদের কোনো ক্লাসে প্রবলেম হয় তাহলে পূর্বের ক্লাসে ফিরে যাবেন, ফিরে গিয়ে একটু দেখে আসবেন। আর আমাদের ট্রেনিং বইতে যে সুন্দরভাবে দেয়া আছে, আমাদের বইটা যদি সুন্দরভাবে ফলো করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা ক্লিয়ারভাবে করতে পারবেন এবং বইয়ের প্রত্যেকটা লেখা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারবেন। আমাদের ৪২ নম্বর ক্লাসে পূর্বজ্ঞানজাসে বলা আছে ২ পাতার লেখা ১ পাতায় দেখান এবং সেলের দাগ নিয়ে আসুন। আমি গত ৪১ নম্বর ক্লাসে এই কাজগুলো দেখাইছি, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো করছেন এবং এখানে কাজটি করে দেখাতে পারবেন। আমাদের আজকের ক্লাসে শর্টকাট যুক্ত করা হয়েছে F2। এর কাজ হচ্ছে ফাইল বা ফোল্ডার রিনেম করা যায় এবং সেল এর লেখার মধ্যে লেখা যায়। F2 তে ক্লিক করব। দেখেন F2 তে ক্লিক করার পরে সেলের মধ্যে দেখতে পারবেন। অনেক সময় এই সেলের মধ্যে যদি লেখা না যায় তখন F2 তে ক্লিক করবেন শর্টকাট, তাহলে সেলের মধ্যে লেখার অপশন চলে আসবে। বাড়ির কাছে বলা হয়েছে প্রতি পাতার রো ও কলাম হেডিং নিয়ে দেখান এবং সাদা কালো প্রিন্ট করে দেখান। গত ক্লাসে আপনাদের সমস্ত কাজ দেখানো হয়েছে। আমি আর দ্বিতীয়বার দেখার সময় নষ্ট করব না। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।